ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো দুটি গ্রামের প্রায় 25টি বাড়ি। খড়িবাড়ির নেতাজি পল্লী, মালাকার পাড়া ও পশ্চিম হাওদাভিটা এলাকার ঘটনা। গত রবিবার ঝড়ে দাপটে উপড়ে পড়ল বহু পুরনো দুটি বটগাছ এবং গাছের ডাল ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 25টি বাড়ি। কয়েক ঘন্টার ঝড়ে লণ্ডভণ্ড খড়িবাড়ির এই দুটি গ্রাম। ঝড়ের জেরে উড়েছে ঘরের টিন, কোথাও আবার গাছ পড়ে ভেঙে পড়ে ঢুকছে ঘরে জল। গাছ পড়ে ভেঙে পড়েছে ঘরে ঢুকছে জল, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। গোটা এলাকার রাত থেকে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন। সোমবার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল সিনহা ও স্থানীয় পঞ্চায়েত সদস্য শক্তি জয়বারুই। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিডিওকে জানানো হবে বলে জানান প্রধান পরিমল সিনহা। অন্যদিকে সরকারের সহায়তার কথা জানান পঞ্চায়েত সদস্য। অন্যদিকে রাতভর ঝড়ের দাপটে অসহায় ক্ষতিগ্রস্তরা, পাশাপাশি সরকারি সহায়তার অনুরোধ ক্ষতিগ্রস্তদের। ঝড় বৃষ্টিতে গাছ পড়ে আমার ঘর বাড়ি সব ভাঙে গেছে। সারা রাত বৃষ্টিতে কাপড় চোপড় সব ভিজে গেছে। বাচ্চা কাচ্চাকে নিয়ে শুতে পারি না, ঘুমাইতে পারি না। এখন আমার ঘর কি করে হবে, বাচ্চাগুলোকে নিয়ে কি করে থাকবো? একটা সরকারের কাছে আবেদন, আমার ব্যবস্থা করুক। কি করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো এই ঝড় বৃষ্টির মধ্যে? সারা বর্ষায় তো আমাদের কাটতে হবে। আমার তো কেউ নাই সংসারে, শুধু স্বামী রোজগার করে আর আমি, আর দুইটা বাড়িতে গাবুর মেয়ে আছে। কি করে চলবো এই বৃষ্টির মধ্যে? কাল কটা, 9:30, 10টা এরকম। হ্যাঁ, শোয়ার ঘরে ওয়াল টোয়াল সব ফাইটে গেছে। ঘরে তো থাকাই যায় না, সারা রাত জল। এই যে খড়িবাড়ি মালিপাড়া, আমার নাম বুলবুলি মালাকার। গাছটা ঝড়ের মধ্যে পড়ে গেছে, আমরা ঘরের উপরে থাকতে পারি নাই। টিন ফিন সব ভাঙে দিচ্ছে, জল তলে শুইতে পারি নাই। হ্যাঁ, তার ব্যবস্থা একটু করুক আমাদের ক্ষতিপূরণটা দুঃখ। হ্যাঁ, গাছের দিয়ে বাচ্চা কাচ্চাগুলো নিয়ে কি করে থাকবো আমি? হ্যাঁ, আমি তো কাজও করতে পারি না সেমনভাবে। সবগুলো আমার তো ছেলে নেই, মেয়েগুলো খালি তার একটা ব্যবস্থা করে দেব বাস। হ্যাঁ, 2 মাস আগে অপারেশন হয়েছি, 1 বছর 2বার অপারেশন হইলাম। এরকম ক্ষতিপূরণ করে যদি না দেয়, ওয়াল ফাটে গেছে, ঘরে টিন ফিন সব ভাঙে গেছে, ঘরে থাকা যাচ্ছে না, শুতে পারি না, জল ঘরের মধ্যে। আবার একদম ক্ষতিপূরণটা চাচ্ছে আমার ঘরে, যেন ঘরটা বানানো পারে, থাকতে পারি বাচ্চাগুলাকে নিয়ে। আমার তো ছেলে নেই না, ছেলের কামাই করে ঘর ঠিক করবে। মেয়েগুলো আছে, আমার মেয়ে কি কামাই করতে পারে? আমি টুকটাক কাজ করি, এই নিয়ে সংসার চালাই। হ্যাঁ, ঘরে ভাত নাই। হ্যাঁ, সুভাষ মালাকার পাড়া, খড়িবাড়ি মালাকার পাড়া। মানে আমি সকালে খবরে আমাদের লোকাল মেম্বার শক্তি জয়বারুই আমাকে ফোন করলো, গ্রাম থেকেও ফোন করেছিল আমাকে, যে গত রাত্রে আনুমানিক 11টার মধ্যে একটা দুর্বিষহ ঘূর্ণিঝড় আমাদের এই মালাকার পাড়া অর্থাৎ ইস্ট হাওদা পূর্ব হাওদাভিটায় এই দুটো বড় ঐতিহ্যবাহী বটগাছ, যেটার বয়স আনুমানিক এখানে এসে শুনলাম প্রায় 75 বছর, আর একটা বটগাছের বয়স প্রায় 40 থেকে 45 বছর। দুটো বটগাছ আমাদের এই গ্রামবাসী মানতা দিয়ে এরা পুজো অর্চনা করতো, নিজের ধর্মের দেবতা বলে মানতো। কিন্তু গত রাত্রে সেটা এমনভাবে ঝড় হয় যেটা দুটো গাছ উপরে গিয়ে ক্ষতিগ্রস্ত। আমাদের একটা এসএসটি স্কুল আছে এখানে, সেটা ক্ষতিগ্রস্ত হয়। সুভাষ মালাকার বলে একজন আছে বাসিন্দা, তারও ঘরের অর্ধেক অংশ ওয়াল থেকে নিয়ে টিন সব ক্র্যাক হয়ে যায়, ভেঙে যায়। তা আমরা চাই যে এটাকে গাছটা তাড়াতাড়ি কাটা হোক। ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলা হয়েছে, মেম্বারও ফোন করেছে যে অতি দ্রুত ইলেকট্রিক তার, গত রাত থেকে এখানে লাইন নেই, ব্লক হয়ে আছে এই গরমের দিন। এবং আমাদের গ্রামবাসী এরা নিজের উদ্যোগে গাছগুলো কাটা শুরু করেছে, এটা ভালো জিনিস। আমরাও চাই যাতে গ্রামবাসী সদস্যভাবে এগিয়ে আসে। তাড়াতাড়ি রাস্তাটাও ব্লক হয়ে আছে, যেতে পারছে না, এটা তিরিমাথা মোড়, এটা তাড়াতাড়ি ক্লিয়ার করা দরকার আছে। গ্রামবাসী যেটা ভালো বুঝবে সেটা ওনারা করবে, সেই চেষ্টা ওনারা আছে। সকাল থেকে কেন রাত্রি থেকে ওনারা এর পেছনে আছে। দ্রুত গতিতে এরা এই কাজটা করে এই রাস্তা ক্লিয়ার করবে এবং ইলেকট্রিক ডিপার্টমেন্টকে বলা হয়েছে ওরাও এসে কাজটা তার ফারগুলো লাগাবে। দেখছি আমরা ভিডিওর সঙ্গে আলোচনা করব। আমরা ভিডিও করে নিয়েছি, আমি ভিডিও করে নিয়েছি, ভিডিও ম্যাডামকে পাঠাবো। নেটের জন্য যাচ্ছে না, এখনই পাঠিয়ে দিতাম। তো আমরা ভিডিও ম্যাডামের সঙ্গে কথা বলবো, কারণ একটা সরকারি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে, এটারও ব্যাপারে ইনকোয়ারি ব্যাপার আছে। নাহলে বাচ্চারা পঠন পাঠন করতে পারবে না, কারণ এখানে বাচ্চারা বৃষ্টির দিন জলে ভিজবে, অসুবিধা হবে পঠন পাঠনে, সেটাও দেখতে হবে আমাদের। এখানকার পরে কিছু আমাদের সংসদ ভিত্তিক যে এলাকা আছে,
এগুলো কিছু কিছু ক্ষতিগ্রস্ত, বিভিন্ন জায়গায় গাছ পড়ে গেছে। এগুলো সবার নিজের চেষ্টাতে মোটামুটি গাছগুলো দ্রুত গতিতে এরা সরিয়ে নিচ্ছে। কোন জায়গায়? এটা হচ্ছে ইস্ট হদবিটা, পূর্ব হদবিটা বলা হয়। এটা আমাদের গ্রামটা মালাকার পাড়া। এইখানেই সবচেয়ে বেশি ক্ষতি আমি দেখছি আর কি। আপনার পরিবার? আমি প্রধান পরিমল চন্দ্র সিংহ, খড়িবাড়ি পানিশালী গ্রাম পঞ্চায়েত। বলার কি, গতকাল যে ঝড় হয়েছে সেই ঝড়ে বিভিন্ন এলাকায় খড়িবাড়িতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে আমাদের নেতাজি পল্লী মালাকার পাড়ায় অনেকই ক্ষয়ক্ষতি হয়েছে। কারো ঘরদুয়ার উড়িয়ে নিয়ে গেছে, চালা নেই ঘরে। এবং আমাদের এই মালাকার পাড়াতে দেশ স্বাধীনতার আগে দুটি বট গাছ, সেই বট গাছ দুটি একদম ঝড়ে পড়ে গেছে। স্কুলের মধ্যে পড়ে গিয়েছে, শিশু শিক্ষা কেন্দ্র স্কুলের উপরে। তার জন্য স্কুলে ভেঙে টেঙে পড়ে গেছে। আর রাস্তাও যানজমট হয়েছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টকেও জানানো হয়েছে, তারা এখনো লাইনের কাজে তারা ঠিক করেননি, তারপরে আছে। আর বিদ্যুতের পরিষেবা নেই, এটাই বলা। আর যাতে এই পাড়াতে যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো যাতে সরকারি নজর রাখে, গ্রাম পঞ্চায়েত বিডিও যাতে আর্থিক সহযোগিতা করে, এটাই আমি বলবো। নাহলে স্কুলের বাচ্চাগুলো পঠন পাঠন বন্ধ হয়ে আছে, হয়তো হয়ে যাবে, কোথায় পড়াবে সেই ব্যবস্থা নেই। লাইন ইলেকট্রিক এখন থেকে নেই? রাত 11টার থেকে ইলেকট্রিক লাইন নেই এবং ডিপার্টমেন্টকে আমি জানিয়েছি। খড়িবাড়ি ইলেকট্রিক অফিস 11,000 ভোল্টেজ সেখানেও জানানো হয়েছে, কিন্তু বিদ্যুৎ পরিষেবা এখনো দেখতে আসেননি এবং তারা কখনো এই লাইনের ব্যবস্থা করেননি। কোন জায়গা? এটা মালাকার পাড়া, নেতাজি পল্লী। আপনার পরিচয়? পরিচয়, আমি এই গ্রামের মেম্বার শক্তিজয় বারোই, পঞ্চায়েতের বিরোধী দলনেতা।